মানুষের ভিতরে অনেক সচেতনতা এসেছে। বিশেষ করে আমি ছাত্র ভাইদের প্রতি অনুরোধ জানাচ্ছি, চারটের উপরে আমরা স্লোগান দিয়েছি, সুষম বন্টন হবে বাংলাদেশে, মোটা কাপড় মোটা ভাত খেয়ে বাঁচবে বাংলাদেশের, সুচিকিৎসা হবে বাংলাদেশের, শিক্ষা উন্নত মানের শিক্ষা হতে হবে। এটি ছিল আমাদের স্লোগান। কিন্তু আজকে বাংলাদেশে কোনোটাই আমি দেখতেছি না, আমরা দেখতেছি না একটা সুন্দর কীভাবে মোটাতাজা হবে, কীভাবে অর্থের পাহাড় গড়ে তুলবে, কীভাবে সম্পদ গড়ে তুলবে, এই মানসিকতা নিয়ে যারা আজকে রাজনীতি করছে তাদেরকে প্রত্যাখ্যান করতে হবে, তাদের চিহ্নিত করতে হবে। আমার আনন্দের দিন, আমরা সকালে আসলেও এটা আমাদের আনন্দ। 12টায় যদি আমাদের সম্বোধন অনুষ্ঠান দেয় আমরা আনন্দ পাচ্ছি, আমরা একসাথে বসে একের সাথে কথাবার্তা বলতে পারতেছি। সে 1971 স্বাধীনতার ইতিহাস, আমাদের মুক্তিযোদ্ধাদের ইতিহাস একটাই, সেখানে যেভাবে বসে সেই 1971 স্বাধীনতা যখন আমরা যুদ্ধে লিপ্ত ছিলাম, তারা সেই কথাটাই বলে। তারা সেদিন পরিবারের পরিজনের কথা ভুলে যায়, তারা মা বোনদের কথা ভুলে যায়, তারা নিজের পকেটে পয়সা না থাকলেও এই মুক্তিযোদ্ধার কথা নেই সেখানে আলোচনা হয়, সেখানে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা হয় না। আমাদের মুক্তিযোদ্ধার ধর্ম, আমরা যতদিন বেঁচে থাকবো তখন আমাদের ইতিহাস, আমাদের সেই যুদ্ধের ইতিহাস, আজকে বাংলাদেশের যে অবস্থানের ইতিহাস, এটি নিয়ে আমরা আলোচনা করব এবং আমরা যতটুকু পারি আমরা গ্রামে গঞ্জে ছড়িয়ে দেব। মুক্তিযোদ্ধা আমরা যদিও যেতে না পারি, আমাদের ছেলেদের সন্তানদের তাদের প্রশিক্ষণ দিয়ে সামনে আমরা মাঠে নামাবো। তাদের প্রতিটি ঘরে ঘরে আমরা আমাদের যে মন্ত্রগুলো ছিল সেই মন্ত্রগুলো তাদের কাছে দিয়ে আমরা প্রতিটি বাড়ি বাড়ি পৌঁছাবো, প্রতিটি ঘরে বাড়ি পৌঁছাবো। বাংলাদেশের 14 কোটি মানুষের 14 কোটি মানুষের কাছে আমরা পৌঁছাবো। আমরা তো রাজি আছি ইনশাল্লাহ। আমরা চাই একটা সুন্দর দেশ সৃষ্টি হোক।